একটা বিষয় শেষে তিনি আশার আলো দেখছেন, তার এই প্রত্যেকটা সামাজিক প্রকল্প, এই সামাজিক প্রকল্পের একটা এফেক্ট ভোট ব্যাংকে পড়েছে। এটা মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভালো করে জানি। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, তিনি এই মুহূর্তে যেটা দেখছেন যে যে এই যে সামাজিক প্রকল্পগুলো সুবিধা এতদিন তিনি পেয়ে আসছিলেন, কিন্তু যারা বাংলাদেশে চলে যাচ্ছে বা এই যে একটা মৃত ভোটারের একটা বড় অংশ বাদ চলে যাচ্ছে, এইটা কি হবে আগামী দিনে 2026-এর কি হবে? এবং খসড়া তালিকায় একটা বড় অংশের বাদ যাবে, এটা স্বাভাবিক বিষয়। তারপরও বেশ কিছু নাম উঠবে, কিন্তু ফাইনাল যে লিস্ট, যে ফাইনাল যে লিস্ট যেটা ফেব্রুয়ারি মাসে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেস, যে কত সংখ্যক ভোট বাদ যায়। কিন্তু তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্যালকুলেশন করতে হবে। এবং আমি ঠিক এই জায়গা থেকে, এই যে ক্যালকুলেশনের কথাটা তুমি বললে না, মমতা বন্দ্যোপাধ্যায় এই বনগাঁর সভা থেকেই তিনি তার বক্তব্য রাখতে গিয়ে এক জায়গায় বলেছেন যে ড্রাফট লিস্ট যখন বেরোবে তারপরেই অনতিবিলম্বেই তিনি বলছেন যদি ড্রাফট লিস্ট বের হয়, এবারে এই যদি বের হয়ের মধ্যে নিশ্চিতভাবে একটা ক্যালকুলেশন রয়েছে। দেখো, যখনই এই ভোটের সময় আসে রাজ্যে, মানে খুব আলোচনা হয় যে এবারে পালাবদল ইত্যাদি নানান রকম আলোচনা হয়। ঠিক সেই সময় দেখবে সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে একটা হাওয়া তোলা হয় বা একটা অভিযোগ তোলা হয়, সেটা হচ্ছে গিয়ে তৃণমূল এবং বিজেপির একটা সেটিংয়ের কথা বলা হয়। স্পেসিফিকভাবে অনেকে আবার এটাও বলেন, এটা আমাদের কথা নয়, স্পেসিফিকভাবে বলা হয় বিরোধীদের তরফ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর নাকি একটা সেটিং রয়েছে। তো এই সেটিং তত্ত্বও তোলা হয়। তো কোথাও কি এই যে এবারে যে এসআইআর প্রক্রিয়া, এসআইআরের যে কাজ, এই সমস্ত যেভাবে চলছে, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় এই সেটিংয়ের যে বিষয়টা বা সেটিংয়ের যে জায়গাটা, সেই সেটিংয়ের জায়গাটাতেও আর ভরসা রাখতে পারছেন না? মানে সেই সেটিংয়ের জায়গাটাও কি এবছর একেবারে দরজাটা বন্ধ হয়ে গিয়েছে? একেবারে আমরা দেখলাম যে যেভাবে বিহার মডেল, যেভাবে তারা জয়লাভ করেছে, এবার 2026-এর বিধানসভা নির্বাচনে পুরো মানে বিহারের পর তাদের লক্ষ্য বাংলা, এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছে সেখান থেকে তো বাংলার জঙ্গলরাজ এবারে হটাবে। এবং আমরা দেখছি যে এখনো পর্যন্ত এসআইআর এর কাজে বিজেপি অন্তত মানে অনেকটাই খুশি, কারণ বিজেপি যেটা ভেবেছিল যে হয়তো এটা তো সত্যি, এটা কেউ ভাবতে পারেনি, কিন্তু এসআইআর এর কাজটা আর কিছুদিনের মধ্যে এসআইআর এর কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে ভোট শেয়ারের কথাটা বলছে, আমরা 90 লাখটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা যদি এটা তো একটা স্বাভাবিক, সব মিলিয়ে 50 লাখ বা 60 লাখ তো বাদ যাবেই। আমরা যদি 90 লাখের ক্যালকুলেশন বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, এই যে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট শেয়ার, সেটা তো এই 42 থেকে 50 লাখ, মানে 2024-এর লোকসভা নির্বাচনে সেই সংখ্যাটা 42 লাখ। সেক্ষেত্রে এই যে সেটিংয়ের তত্ত্বটা, মানে বিরোধী দল বিজেপি তারা আগেই তো দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে বলছে যে বিজেপি আর কোনো সেটিংয়ে যাবে না, কারণ তৃণমূল কংগ্রেসের যে ভোট শেয়ার সেটাই তো কেটে বাদ চলে যাবে, সেখানে এখানে তারা লড়াই করার একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা তারা কেন্দ্রীয় নেতৃত্বকে এখন থেকে তারা বোঝাচ্ছে। এবং তারা মরিয়া হয়ে পড়েছে সব দিক থেকে, মানে গোটা মানে কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্ট্রিকে তারা নামিয়ে দেবে এ রাজ্যে। এ মাসেই যেটা জানা যাচ্ছে যে সামনের মাসে মোহন ভাগবত আসবেন, মোদি আসবেন, অমিত শাহ আসবেন, এবং লাগাতার তারা একটার পর একটা কর্মসূচি করবে এবং জোরভাবে মানে জোর সোর করে তারা কিন্তু এ রাজ্যের ক্ষমতা দখল করতে একেবারে মরিয়া হয়ে উঠে রয়েছে। দেখো সুজয়, তুমি ঠিক যেই জায়গাটা বললে, এই যে সেটিংয়ের যে তত্ত্বটার কথা বললে, এবারে এই সেটিংয়ের তত্ত্ব ঠিক কি? এটা তো একটা জল্পনা, একটা চর্চা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন, ফেডারেল স্ট্রাকচারে সেই সংস্থান তো আমাদের রয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে বিজেপি এখন যেটা বলছে যে মানে বাংলায় এবারে সরকার গঠন করার জন্য তারা এত তোড়জোড় কেন করছে, সেটা হচ্ছে কি, আমরা যদি 2021-এর ভোট দেখি, 2021-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 2,87,35,420, বিজেপির প্রাপ্ত ভোট ছিল 2,28,50,710।
তৃণমূল বিজেপির মধ্যে ভোটের ফারাক ছিল 58,84,710, মানে বিজেপি এত ভোট কম পেয়েছে। এবারে 2024-এর লোকসভা দেখো, সেই 2024-এর লোকসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 2,75,64,561, বিজেপির প্রাপ্ত ভোট 2,33,27,349। তৃণমূলের থেকে বিজেপি কম ভোট পেয়েছে 42,37,212টি ভোট। এইবারে যে 90 লক্ষ, আমি যদি সেটাকেও একদম মানে কনস্ট্যান্ট ধরে চলি, এই 90 লক্ষ বাদ যে কথা বলা হচ্ছে, যদি সত্যি সেখান থেকে 90 লাখ বাদ যায় বা 90 লাখের যদি হাফও বাদ যায়, তাহলেও তো দেখা যাচ্ছে যে 2024-এর মানে শেষ ভোট অনুযায়ী তৃণমূলের জয়ের যে ব্যবধান, সেই ব্যবধান একেবারে সাফ হয়ে গেল এবং বিজেপি সেখানে একটা উঠে আসার চান্স। বিজেপি কি এই জায়গাটাকে ক্যালকুলেট করেই এবারে এসআইআর নিয়ে এত উৎসাহী? একেবারেই তাই, তারা এটা বুঝেছে এবং তাদের একাধিক সমীক্ষা হয়েছে। যদি এই 50-60 লাখ যেটা তৃণমূল কংগ্রেসের মানে বলা যেতে পারে একটা বড় ভোট শেয়ার, সেটা যদি কোনোভাবে কেটে বাদ চলে যায়, তাহলে তাদের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, এটা তারা বলছে। এবং তারা এটাও বলছে 2019 থেকে 2024 পর্যন্ত এখনো যতগুলো ভোট হয়েছে, তারা কিন্তু তাদের 39 থেকে 40% ভোট তারা কিন্তু ধরে রাখতে সমর্থ হয়েছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের যেটা বক্তব্য যে যদি তারা 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই 2026-এর বিধানসভা নির্বাচনেও যদি এই 40% ভোটটা যদি তারা ধরে রাখতে পারে এবং এই এসআইআর এর ফলে যদি একটা বড় অংশের ভোট যদি বাদ চলে যায়, তাহলে বিজেপি কিছুটা হলেও তারা আশার আলো দেখছে। তারা বলছে যে এবারে তারা কোনো সেটিংয়ে নয়, কোনো কিছুতে নয়, তারা সরকার তৈরি করার একটা জায়গায় যাচ্ছে। এবং আমি ঠিক এই যে সরকার তৈরি করার জায়গায় তারা যে যাচ্ছে, এটা তো মানে বিজেপি শুধু এই পরিসংখ্যান দেখে বলছে, এই হিসেব দেখে বলছে এবং এসআইআর এর জন্য তারা এত উৎসাহী। কিন্তু এটা তো সত্যি যে বিজেপির বুথ লেভেল ম্যানেজমেন্ট এখনো কিন্তু সেই জায়গায় পৌঁছয়নি, যেটা তৃণমূল কংগ্রেস 2011-র পর থেকে ধীরে ধীরে, 2011 কেন, তার আগে থেকেই তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দলে ছিল, সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই যে বুথের কর্মী যদি সেইভাবে অ্যাক্টিভ না হতে পারে এবং তৃণমূল যে শক্তির সঙ্গে বিজেপিকে লড়তে হচ্ছে, সেই বুথের কর্মীদেরকেই তৈরি হতে দিচ্ছে না। আমরা বিগত বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনগুলোতে দেখেছি। এবারে প্রশ্ন হচ্ছে, তুমি কিছুক্ষণ আগে বলছিলেন না যে 22 লাখ পরিযায়ী শ্রমিকের ভোটের কি করতে হবে, সেটাকে কিভাবে এনক্যাশ করতে হবে, সেটার একটা বুথ লেভেল ম্যানেজমেন্ট তৃণমূল করে ফেলেছে। সেই বিশ্লেষণটাকে একটু আমাদের দর্শকদের জানাবে। একেবারে এ রাজ্যে একেবারে খাতায় কলমে এ রাজ্যের ভোটার কিন্তু তারা অন্যান্য রাজ্যে তারা কিন্তু কাজ করে, সেই সংখ্যাটা একেবারে খাতায় কলমে 22 লক্ষ। তো তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সেই ক্যালকুলেশন করে ফেলেছে, এই 22 লক্ষ ভোটার তারা বেশিরভাগই ভোট দিতে আসবে না, শুধু ভোট দেওয়ার জন্য তারা পশ্চিমবঙ্গে আসবে না।